আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ রকমের ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করছি বিকেল বেলা। তো এই যে আমি বাইরে বের হলাম, এখন সবজি বাগানে ঢুকবো। সবজি বাগানে ঢুকে আমি মরিচ আনবো গাছ থেকে। আজকে একটু লেট হয়ে গিয়েছে বাগ খেতে খেতে। তো এই যে আমাদের গাছের মরিচ, এগুলো দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক ঝাল। এখন বাজে 3:09। আজকে অনেক লেট হয়ে গেছে। আমি প্রতিদিনে তো লেট করে ভাত খাই না, আমি আজানের সাথে সাথে নামাজটা পড়েই ভাত খেয়ে নিই। আর এদিকে পর্দা আনা হয়েছে, এগুলা টাঙানো হবে নতুন পর্দা, আর পুরনোগুলা চেঞ্জ করা হবে। তো 2 ডিজাইনের পর্দা আনা হয়েছে, 2 কালারের। তো আমার কাছে আগের কালারটাই বেশি ভালো লেগেছে, এইটাও আমার কাছে ভালো লেগেছে। এই ফাঁকে বোতলগুলো ভরে নিলাম। আর এখন আমি সন্ধ্যা পর এসেছি রান্না করতে। আজকে আমি ডিম রান্না করবো, এই জন্য প্রথমে তেল দিয়ে তারপর গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তো এই গরমের মধ্যে খাওয়া বাঁচাই অনেক টাফ হয়ে যাচ্ছে। তেজপাতা আর দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে নেব। আর তারপর গুঁড়া মশলাগুলো এড করে নিলাম। আর ডিম ভুনাটা অনেক জাল দিয়ে করেছি, খেতে ভীষণ মজার হয়েছে। আর মশলা দিয়ে আমি কড়াইয়ে মশলা দিয়ে আমার তারপর মনে হলো যে ডিমগুলো ভাজা হয়নি, তারপর আলাদা করে ভেজে নিলাম। তো এই যে ডিমের ফাইনাল লুকটা, মুখে লেগে থাকার মতো এই অসম্ভব ডিমের রেসিপিটা বানানো হলো আজকে, আর আমি বানালাম। এরপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নার কাজ শেষ হয়ে আসছে, আমি এখন ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছি। আর আগের ভাত ছিল সেজন্য অল্প পরিমাণের আমি চাল নিয়েছি। এই সুযোগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমরা যা প্রতিদিন যেভাবে জীবনযাপন করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে ভাত বসিয়ে দিলাম, আর এখন আমি রান্নাঘর থেকে চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই আমার রান্নাঘরের কাজ। এই যে সব কিছু ক্লিন করে আমি চলে যাচ্ছি। আর এদিকে আমার বোন বানাচ্ছে আমের ভর্তা। আম ফালি করে কেটে তারপর চিলি ফ্লেক্স দিয়ে ছিটিয়ে নিচ্ছে, আর চিনি লবণ দিয়ে মাখিয়ে নিল। এই আমের দিনে কিন্তু আমরা সবাই আম পছন্দ করি, বিশেষ করে মেয়েরা তো আম খেতে অনেক পছন্দ করে। এমন কোনো মেয়ে নাই যে আম খেতে পছন্দ করে না। তো আমার খুব প্রিয় একটা জিনিস এটা, কাঁচা আম। আমি পাকা আম তেমন একটা পছন্দ করি না, যতটা পছন্দ করি কাঁচা আম। আর কাঁচা আমে কিন্তু গুঁড়ামরিচ ছিটিয়ে দিয়ে খেতে আরো ভালো লাগে। তো মাখাটা কিন্তু অনেক মজার হয়েছে, আমের এই মাখাটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এখানে আমাকে ঠকানো হয়েছিল, আমাকে অল্প পরিমাণের দিয়েও বেশি পরিমাণের আম নিয়ে নিল। তো আপনারা দেখবেনই আমাকে কতটুকু দিয়েছে। এই যে আমাকে দিল এই পরিমাণ।
আর এটা হচ্ছে ওর অংশের। আর এদিকে আমি কাঁচা আম দিয়ে আমের আমসত্ব দিয়েছিলাম। তো এই যে 3 দিন শুকানোর পরে এই অবস্থা হয়েছে। এদিকে যে পর্দাগুলো আনানো হয়েছে এগুলো টাঙানো হবে আজকে। তো কারেন্ট বারবার যাচ্ছিল, সেজন্য আর সময়ও হয়ে উঠেনি এগুলো টাঙানোর জন্য। তো আজকে ফাইনালি টাঙানো হচ্ছে। আগের পর্দাগুলো নিচে নামিয়ে এগুলো এখন টাঙানো হবে। আর এই যে সকালের অবস্থা, আকাশের অবস্থা, সূর্য পুরোপুরি মেঘে ঢাকা মনে হচ্ছে। আর রমজান শেষ হওয়ার পর সেভাবে কোনো কাজই আমি করতে পারিনি, ব্যস্ততার। রমজান মাসে যে ব্যানারগুলো টাঙিয়েছিলাম আমি রামাদান মুবারকের, সেগুলো এখন নামিয়ে আমি একটা ব্যাগে গুছিয়ে রেখে দিব, যাতে আমি আগামী সামনের রমজানে কাজে লাগাতে পারি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ।